হ্যালো আমার দেশবাসী, প্রিয় বন্ধুরা, আমার প্রিয় গুরুজন যারা রয়েছেন, বয়স্ক যে সমস্ত গার্জিয়ান রয়েছেন, আমার বয়সী যারা বাড়ির অভিভাবক রয়েছেন, আজকের সমাজে আপনারা দেখুন, আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাইছি। আজকের যে নতুন ইয়াং জেনারেশন যারা উঠছে, বিগত 12 থেকে 15 বছরের বয়সে যে বাচ্চারা এখন সমাজে তৈরি হচ্ছে, একটু দেখুন, মদ, ড্রাগস, হিরোইন, গাঁজা, বিভিন্ন প্রকারের নোংরা নেশার থেকেও মারাত্মক একটা নেশাগ্রস্ত। দেখুন আমাদের সমাজের কিছু ছেলে, দেখুন ওইখানে কিছু ছেলে দেখা যাচ্ছে মাঠের কোণে, ওখানে গোটা চারেক ছেলে রয়েছে। আর এই সামনে একটা আমাদের ছোট্ট একটা ক্যালভার্ট রয়েছে। তো এখানে কিছু ছেলে মোবাইলে যে জুয়া বা মোবাইলের যে গেম, দেখুন এই ছেলেগুলো ঠিক রাত্রি 12টা, 1টা, 1:30, 2টা পর্যন্ত এরা এই তামাশায় লেগে থাকে। আবার দেখবেন এরা ঠিক সকাল 5টা বেজে গেলে, ফজরের আজান হওয়ার পরেই এরা ঠিক আবার এই নিজ এই জায়গাগুলোতে এসে আবার এরা বসে এরা এই তামাশাগুলো করে। তো বন্ধুরা, আমি আপনাদের সতর্ক করব, সাবধান করব। দেখুন আপনারা ভালো করে বিষয়টা। হ্যাঁ, দেখেছেন বিষয়টা? जी हाँ, जी 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 बिल्कुल, जी हाँ, জি হ্যাঁ, দেখবেন আপনারা, এটা বড় বিপজ্জনক সমাজের জন্য, পরিবেশের জন্য, নিজ মহল্লার জন্য, নিজ ফ্যামিলির জন্য বড় একটি বিপজ্জনক বিষয়। আজকালের যে ছেলেরা তৈরি হচ্ছে, তাদের গার্জেনরা অর্থাৎ পিতারা বিদেশে, কেউ সৌদিতে, কেউ নিজ রাজ্যের বাইরে অর্থাৎ গুজরাট, মুম্বাই, এবং এখানে কিছু ছেলে আছে 4-5 জন, আর ওখানে কিছু ছেলে যাদের গার্জিয়ানরা, পিতারা এদেরই ভবিষ্যতের জন্য দীর্ঘ বছর ধরে, 20-25 বছর ধরে বিদেশে এদের ভবিষ্যৎ তৈরি করার জন্য বিদেশে পড়ে আছে। যে বছরে 2 বছরে একবার আসে, ফির 1 মাস, 1.5 মাস, 2 মাস বাড়িতে থেকে ফির চলে যায় এদেরই ভবিষ্যৎ তৈরি করার জন্য। কিন্তু এরা কীরকম ভবিষ্যৎ তৈরি করছে নিজেদের, একটু আপনারা চিন্তা ভাবনা করে আমাকে কমেন্ট করবেন, জানাবেন এরা সমাজের জন্য কতটা বিপজ্জনক হচ্ছে। আপনার আশেপাশেও হয়তো এমনটা অনেকেই আছে, আর আজকালের সমাজে তো এমনটা ছড়িয়ে গেছে। আর এই বিষয়টা কোনো অপরাধ মনেও করে না এখনকার সমাজের অভিভাবকরা বা বাচ্চারা বা মায়েরা, তাই না? তো বড় বিপদগ্রস্ত আমাদের সমাজ। এই নোংরা, এই নেশাযুক্ত বিষয় থেকে যদি আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবেশকে, আমাদের নিজ মহল্লাকে যদি আমরা বাঁচাতে না পারি, বিরত না রাখতে পারি, তো ভবিষ্যতে একটা বড় ভয়ানক পরিস্থিতি সামনে আসতে চলেছে। এই সমস্ত বাচ্চারা দেখবেন, যখন এরা 22-25 বছর বয়স পর্যন্ত যাবে না, এরা চোখের দিক থেকেও অন্ধ হয়ে যাবে, এরা ব্রেনের দিক থেকেও অন্ধ হয়ে যাবে। এই সন্তানরাই মাতা পিতাকে
বেধড়ক মারপিট করবে, বেধড়ক শাসাবে, অত্যাচার করবে মাতা পিতার উপর। আর এই সমস্ত সন্তানদের জন্যই আজ গার্জেনরা আল্লাহর বিধানকে ছেড়ে, আল্লাহর হুকুমকে অমান্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অমান্য করে অর্থ সম্পদের পিছনে পড়ে আছে দুনিয়া উপার্জনের জন্য। এদেরই জন্য অট্টালিকা বানাবার তৈরি করছে। তো বন্ধুরা, এদের মধ্যে আমার বন্ধু বান্ধবের সন্তান রয়েছে, এদের মধ্যে আমাদের পাশেরই কাছের বন্ধু বান্ধবেরই সন্তানরা রয়েছে, এবং আমার আত্মীয়দের সন্তানদের মধ্যেই এরা অনেকে রয়েছে, এবং অনেকে পাড়ার ছেলে। আর এমনটা পরিবেশ আমাদের সমাজে ছেয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, আমার সমবয়স্ক বন্ধুদের আমি সতর্ক করব, সাবধান করব, আপনাদের অনুরোধ করব, আপনাদের হাতে পায়ে ধরে নিজ নিজ সন্তানদেরকে একটু নজর রাখুন, নিজ নিজ সন্তানদের মঙ্গল কামনা করুন, এদেরকে একটু সুশিক্ষায় শিক্ষিত করুন, এদেরকে নোংরা পরিবেশ থেকে, নোংরা সংঘ থেকে, নোংরা বন্ধুবান্ধব থেকে একটু বাঁচানোর চেষ্টা করুন। নতুবা এই যে সমাজের পরিস্থিতি চলছে, এই সমস্ত পরিস্থিতির, এই সমস্ত কুকর্মের রেজাল্ট আপনারা চোখে দেখবেন, নিজ চোখে দেখবেন, এবং নিজ অন্তরে উপভোগ করবেন, নিজ শরীরে উপভোগ করবেন। তো বন্ধুরা, বড় ভয়ানক পরিস্থিতি আমাদের সমাজ জুড়ে, আমাদের দেশ জুড়ে। এক তো মেয়ে মানুষদের বেহায়াপনা, তারা পরচর্চা, পরগীবত নিয়ে রাস্তার ধারে একসঙ্গে 5-7 জন মেয়ে মিলে মোবাইল দেখছে, রংরেলিয়া করছে, গীবত করছে, চুগলি করছে, পরচর্চা, পরনিন্দা, বিলকুল আল্লাহর হুকুম অমান্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অমান্য করে যা প্রাণ চাইছে, যা মনে আসছে তাই করছে। আর তাদের পুরুষরা অর্থের পিছনে দৌড়াচ্ছে, আর তাদের বাচ্চারা বেহায়া তৈরি হচ্ছে, নির্লজ্জ তৈরি হচ্ছে, বেপর্দা হচ্ছে। জি, এই হচ্ছে আমাদের পরিস্থিতি বন্ধু। প্লিজ আপনাদের অনুরোধ করছি, নিজ নিজ ফ্যামিলিকে একটু বাঁচানোর চেষ্টা করুন, নিজ নিজ সংসারকে বিপদগ্রস্ত থেকে বাঁচানোর চেষ্টা করুন। আশা করছি সকলেই আমার কথা বুঝছেন, এবং যদি আমার কথা আপনাদের ভালো মনে হয়ে থাকে, নিজ নিজ আত্মীয় স্বজনদের মধ্যে, আপন ভাই বন্ধুদের মধ্যে আমার কথাটা শেয়ার করে দেবেন, ছড়িয়ে দেবেন, এতে করে আমাদের সমাজের মঙ্গল হবে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।